এখানে একটা সরগরম পরিস্থিতি ছিল। ঠিক এই জায়গাতে এবিভিপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, আর এই গেট বন্ধ ছিল, ভেতরে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এদিক থেকে জলের বোতল, ডিম ছোড়া হচ্ছিল, ওদিক থেকে স্লোগান ভেসে আসছিল, মাঝখানে পুলিশ, গেট বন্ধ। ঠিক সেই জায়গাতেই ছন্দপতন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের দুটো দরজা, সেই দরজায় একটা দিকে এবং দুদিকেই দেখা যাচ্ছে এইভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমব্লেম তৈরি করা আছে। এখানে লাগানো আছে, যে এমব্লেমের সঙ্গে একটা ইতিহাসের যোগ আছে। এই এমব্লেম যে নকশাটা তৈরি করা হয়েছে, দেখা যাচ্ছে পদ্মের পাবলির আকারে এই এমব্লেম। এখানে একটা প্রদীপ এবং প্রদীপের তিনটি শিখা, এবং সেই তিনটি শিখা জ্ঞানের শিখা বা জ্ঞানের প্রদীপ। এবং তাৎপর্যপূর্ণভাবে এই এমব্লেম তৈরি করেছিলেন, স্বয়ং নকশা তৈরি করেছিলেন স্বয়ং নন্দলাল বসু, ইতিহাস অন্তত তাই বলে। সেই এমব্লেমের একটা অংশ এইভাবেই হচ্ছে ভেঙে নিচে পড়ে গেল। আমরা আন্দোলনের সময় দেখলাম এই এমব্লেমটা এই অবস্থায় ছিল, কিন্তু সেটা একদম নিচে ভেঙে পড়ে গেল। এই এমব্লেম জাতীয় গৌরবের প্রতীক, এবং এই এমব্লেম তৈরির সঙ্গে ভারতবর্ষের জাতীয়তাবাদ, স্বাধীনতা আন্দোলন এবং জাতির একটা আকাঙ্ক্ষা আছে। এবং এমব্লেমটা তৈরি করেছিলেন বিখ্যাত শিল্পী নন্দলাল বসু, এবং এইরকম একটা এমব্লেমের ওপর পা দিয়ে দাঁড়িয়ে মারিয়ে তাকে ভেঙে ফেলা হলো, এবং তারপর সেটা অন্যদের দিকে ছুড়ে দেওয়া হলো, কার্যত নিজ দিয়ে গড়িয়েই হোক আর যেভাবেই হোক না কেন। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং দুঃখের জায়গা হচ্ছে যে এই এমব্লেমটার একটা তাৎপর্য আছে। যেমন এটা জ্ঞানের শিখা, এখানে সেরকম পদ্ম, এটা হচ্ছে শতদল বিকশিত পদ্ম, এর সঙ্গেও জড়িয়ে আছে আমাদের এই পদ্ম ফুলের সঙ্গে আমাদের আবেগ, সম্মান, ভালোবাসা। এই এমব্লেমের সঙ্গে একটা ট্র্যাডিশন, ঐতিহ্য জড়িয়ে আছে। আশ্চর্য লাগছে যে পদ্ম ফুল আমাদের দেশের জাতীয় ফুল, যে পদ্ম ফুলের সম্মান নানা অর্থে আমাদের শাস্ত্র এবং সংস্কৃতিতে আছে, তাকে পদদলিত করছে কারা? এবিভিপি নামের একটা ছাত্র সংগঠন। তাকে ভেঙে ফেলছে কারা? পা দিয়ে মারাচ্ছে কারা? ফলে এটা আসলে আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা, বিজেপির প্রতীক ও পদ্ম, এবং পদ্ম ফুল এক অর্থে এটাও ঠিক যে সেটা বিজেপির প্রতীক। তাকে পদদলিত করছে, মারিয়ে ফেলছে। একটা এমব্লেম শুধু যাদবপুরে যিনি পড়েছেন বা পড়ছেন বা যাদবপুরের সঙ্গে জড়িত তার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। যাদবপুরের বাইরে যে অগণিত মানুষ যারা এই ন্যাশনাল কাউন্সিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলেন, যারা জাতীয়তাবাদকে লালন করেছিলেন বুকে, তাদের যে আবেগ, তাদের যে অনুভূতি, এই এমব্লেমকে আঘাত করার মধ্যে দিয়ে সেই অনুভূতি এবং আবেগকে পদদলিত করা হয়েছে, মর্যাদাহানি হয়েছে। আমার বিশ্বাস যে প্রশাসন, সরকার নিশ্চিতভাবে এই অপরাধের বিচার করবে। সারা রাত তাণ্ডব চলবে। গতকাল রাতে কেপিসি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এই হুঁশিয়ারি দিয়েছিলেন যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন সৃজন ভট্টাচার্য। কি মনে করছেন আপনারা এই ইউনিভার্সিটিটাকেই নকশাল এবং দেশ বিরোধী শক্তি, মাওয়িস্ট এবং এদের দিয়ে আপনারা ভর্তি করে রাখবেন? ভেবেছেন? এটা কোথাও চলবে না, এটা বলে রাখলাম। আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়, এখানে এসএফআই কোথাও ছিল না। যাই হোক, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। আরও হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানি দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছেন। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? এগুলো আসলে আপনারা যাদবপুর চত্বরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।